বন্ধুরা আজকে ক্লাসে স্বাগতম। আমরা আজকে ভার্ব নিয়ে কথা বলবো। পার্টস স্পিচের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য যে পার্টস অফ স্পিচ সেইটা হলো ভার্ব। ভার্ব যেমন টেন্স করতে ভার্ব লাগবে, ভয়েস করতে ভার্ব লাগবে, নারেশন করতে ভার্ব লাগবে, অনেক বিভিন্ন জায়গায় আমার ভার্ব লাগবে। তাহলে ভার্বটা কি আমরা জেনে নিই। ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি বোঝায় তাকে ভার্ব বলে। এবার আসি আমরা ভার্ব কত প্রকার। ভার্ব প্রথমত দুই প্রকার, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা একটু একটা উদাহরণের মাধ্যমে দেখে নিই ফাইনাইট ভার্ব কোনটা, নন ফাইনাইট ভার্ব কোনটা। এই গোয়িং টু স্কুল, আই স এ বার্ড। এবার গোয়িং টু স্কুল, এই যে গোয়িং একটা ভার্ব, গোয়িং টু স্কুল, স্কুলে যেতে, বক্তার বক্তব্য শেষ হয়েছে কি? শেষ হয়নি। তার মানে এইটা হলো নন ফাইনাইট ভার্ব, যে ভার্ব দ্বারা বক্তার বক্তব্য শেষ হয় না সেটা হলো নন ফাইনাইট ভার্ব। আর এই যে আই স এ বার্ড, এই সটা হলো ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, আর এটা হলো নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তাহলে আমাদের এটা পরিষ্কার হয়ে গেছে যে যে ভার্ব দ্বারা বক্তার বক্তব্য শেষ হয়ে যায় সেটা হলো ফাইনাইট ভার্ব, আর যেটা দ্বারা বক্তব্য শেষ হয় না সেটা হলো নন ফাইনাইট ভার্ব। আমরা আবারও ফাইনাইট ভার্ব কত প্রকার, কিভাবে হবে, নন ফাইনাইট ভার্ব কত প্রকার, কিভাবে হবে, এইগুলো বিস্তারিত আলোচনা করব। এবার আসি আমরা ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। তো প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে ভার্ব অর্থাৎ প্রধান ক্রিয়া, যে ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়াই বাক্য তৈরি করতে পারে। আই মেক এ চেয়ার, আই মেক এ চেয়ার, এই যে মেক, মেক দ্বারা বক্তার বক্তব্য শেষ হয়ে গেছে, তাহলে এইটা হবে ট্রানজিটিভ ভার্ব। আর প্রিন্সিপাল ভার্ব, এটা হবে প্রিন্সিপাল ভার্ব। আর যদি আমরা বলি হি হ্যাজ ডান দি ওয়ার্ক, তাহলে এই যে ডান হলো প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, আর এইটা হলো অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করে যে ভার্ব সেটা হলো অক্সিলারি ভার্ব। তাহলে আমরা প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব বুঝলাম যে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে প্রধান ক্রিয়া আর অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। এবার আসি প্রিন্সিপাল ভার্ব আবার তিন প্রকার, প্রিন্সিপাল ভার্ব আবার তিন প্রকার। ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব আর পজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে সকর্ম ক্রিয়া, যে ভার্বে কর্ম আছে অর্থাৎ অবজেক্ট আছে, যেমন আই ইট রাইস, আই ইট রাইস, এই যে ইট এর অবজেক্ট হচ্ছে রাইস, আর এটা হলো ভার্ব। তাহলে যে ভার্বের অবজেক্ট থাকে সেটাকে, অবজেক্ট মানে কর্ম, যে ভার্বের অবজেক্ট থাকে সেটা হলো ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্বের অবজেক্ট থাকে না, যেমন আই গো টু স্কুল, এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই। এই যে গো, এই গো ভার্বটা হচ্ছে ইনজেটিভ ভার্ব, ইন্টারজেটিভ ভার্ব। আর পজিটিভ ভার্ব হলো এবার মাদার
এই ফিডস আ চাইল্ড, এই মা তার শিশুকে ভাত খাওয়ায়। এই যে কর্তা নিজে কাজ না করে যদি অন্যকে দ্বারা কাজ করায় সেটা হলো পজিটিভ ভার্ব, অর্থাৎ বাংলায় আমরা বলি এটাকে প্রযোজক ক্রিয়া। তাহলে সকর্ম ক্রিয়া এটা হলো অকর্ম ক্রিয়া, এটা হলো প্রযোজক ক্রিয়া। এবার আমরা আসি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি আর আরেকটা হচ্ছে মোডাল। তো প্রাইমারি অক্সিলারি আবার তিনটা। প্রাইমারি অক্সিলারি আবার তিনটা, যেমন হচ্ছে ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ আর ভার্ব টু ডু। এবার যখন এগুলো অক্সিলারি ব্যবহার করব তাহলে বি কি হবে? বি হচ্ছে এম, ইজ, আর, ওজ, ওয়ার, বিন। এগুলো হলো অক্সিলারি ভার্ব আর প্রাইমারি অক্সিলারি। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো প্রাইমারি অক্সিলারি। আর এটা হলো ডু, ডিড, ডাজ, এগুলো হচ্ছে প্রাইমারি। এইবার হচ্ছে আসি আমরা মোডাল অক্সিলারিতে। মোডাল অক্সিলারি গুলো যেমন হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, মে, might, used to, ought to, dare, used to, ought to, dare, must, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি। এইবার আসি আমরা নন ফাইনাইট ভার্বে। নন ফাইনাইট ভার্ব হচ্ছে আবার তিন প্রকার। ইনফিনিটিভ, ইনফিনিটিভ, জিরান্ড আর ইনফিনিটিভ, জিরান্ড আর হলো পার্টিসিপল। ইনফিনিটিভ হচ্ছে ভার্বের পূর্বে টু বসিয়ে ভার্বের মুড যখন পরিবর্তন করা হয় তখন হলো ইনফিনিটিভ, মুড করা হয় তখন হচ্ছে ইনফিনিটিভ ভার্ব দরকার হয়। আর জিরান্ড হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে যদি নাউনের অর্থ প্রকাশ করে তখন হলো জিরান্ড। ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে যদি নাউন প্রকাশ করে সেটা হলো জিরান্ড। আর পার্টিসিপল, পার্টিসিপল আবার তিন প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল পাস্ট, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এবার প্রেজেন্ট পার্টিসিপল ভাবের সঙ্গে আইএনজি যোগ করে যদি অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করে এটা হলো নাউনের অর্থ প্রকাশ করে আর এটা হলো অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করে তাহলে সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপলের বেলায় আমরা তো জানি
পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে ইডি টিডি যোগ করে পাস্ট পার্টিসিপল করা হয়। আর পারফেক্ট পার্টিসিপল হলো ভার্বের আগে হ্যাভিং বসানো হয়। তাহলে হ্যাভিং বসালে তখন হবে সেটা পারফেক্ট পার্টিসিপল। মোটামুটি আমরা ভার্ব নিয়ে মোটামুটি আলোচনা করে ফেলেছি এবং এই প্রত্যেকটাকে আবার আলাদা আলাদা করে বর্ণনা করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। যদি কখনো সময় হয় বন্ধুরা, আমি আবারও এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।